আজকে আপনাদেরকে আমি হোটেলের মতন একদম মজাদার মুরগি ভুনার রেসিপি শেয়ার করব। তো চলেন এইভাবে আমরা ঘরে কিভাবে এই রেসিপিটা করে নেব খুব সহজভাবে আপনাদেরকে আজকে আমি সেই টিপসটা শেয়ার করব। তো সবার আগে বন্ধুরা, আপনাদের মাঝে তো প্রতিদিন আমি টুকিটাকি রান্নাবাড়া সব কিছুই শেয়ার করে থাকি, কিন্তু আজকে মনে হলো সবাইকে একটা রেসিপি শেয়ার করি। এদিকে কিন্তু মূলার পাতা নিয়ে আসছিলো, তো মূলার পাতাটা আমি ভাজি করব, ওটা আর আপনাদেরকে শেয়ার করব না, কিন্তু ভাবলাম আজকে মুরগি কিভাবে রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে সঠিক নিয়মে মুরগি রান্না করাটা কিন্তু সবাই জানেই না যে কিভাবে মুরগি রান্না করলে কিন্তু মজা হয়। তো চলো, এইখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ আর রসুন নিয়েছি, আর 2টা না 3টা টমেটো নিয়েছি আমি। তো আমার টমেটোগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এদিকে আমি এই মেশিনের ভিতরে পেঁয়াজটা একটু বড় বড় দিছি, আর একটা রসুন দিছি। তো এগুলো দিয়ে আমি একটু ব্লেন্ডার করে নিতেছি। দেখতে পাচ্তেছো, ব্লেন্ডার করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গরম তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ আর তো এখন আমি এই যে গরম তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ আর ওই যে রসুনের পেস্টটা। এদিকে টমেটোটাকে একটু ব্লেন্ডার করে নিতে হবে। তো এভাবে তোমরা একবার করে খাও, তারপরে দেখো কতটাই মজা লাগে। দোকানে আর কখনো কেউই যাবা না খেতে, এভাবে মুরগি রান্না করে একবার ট্রাই করবা। তো আমার টমেটো দিয়ে দেখে অনেকে ভাবতে পারে এত টমেটো দিয়েছো কেন। অবশ্যই তোমরা এত টমেটো দিয়ে দেখো, তাহলে কিন্তু আরও স্বাদটা অনেক ভালো লাগে। তো এইখানে আমি বিরিয়ানির মশলা অ্যাড করতেছি। অবশ্যই আপনারাও বিরিয়ানির মশলা অ্যাড করবেন, তাহলে আপনাদের একটা মশলাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আমি কিছুটা জিরে দিয়ে দিছিলাম এখানে। তো জিরে দিলাম, লবণ দিলাম, এখানে আমি আদার পাউডার দিলাম। তো আপনারা চাইলে আদার পেস্টটাও দিতে পারেন। আমি কিছুটা শুকনো মরিচ আর হলুদ, তারপরে কি দিছি, এই যে ব্ল্যাক পেপার দিছি আমি কিছুটা। আমি কিন্তু আগে অনেক তেল দিছিলাম, যেহেতু টমেটোর পরিমাণটা একটু বেশি ছিল, এমনকি পানি, এই জন্যে কিন্তু তেলটা দেখা যাইতেছে না। তো এরপরে আমি কিছুটা ঘি অ্যাড করে দিলাম। অবশ্যই আপনারাও এর ভিতরে ঘি অ্যাড করবেন। তো এই যে আমি ঘিটা দেওয়ার পরে আস্তে আস্তে মশলাটাকে কষাই করে নেব, যাতে এর তেলটা বেরোয় যায়। কারণ একটু পানির পরিমাণটা বেশি ছিল, যেহেতু আমি পেঁয়াজটাও ব্লেন্ডার করে নিয়েছি। এদিকে টমেটো দুটারই একটু পানি টানাইতে গেলে একটু সময় লাগে। তো এইগুলো আমি সুন্দর করে কষাই করে নেব। এরপরে যে টমেটো সস দিতেছি আমি। তো তোমরাও এরকম টমেটো সস তো আমাদের সবসময় ঘরে থাকে, তোমরাও টমেটো সস দিয়ে দিবা। আর টমেটো সস দিলে অবশ্যই চিনি দিও না, কারণ এটা যেহেতু মিষ্টি, এই জন্যে চিনি দেওয়ার দরকার নাই। তো মশলাটাকে অবশ্যই অনেক সুন্দর করে কষাই করে নিতে হবে। এরপরে কাজ হলো মুরগির ভিতরে হলুদ দিয়ে আর লবণ দিয়ে মুরগিটা সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। তো এই যে আমি মুরগি ফ্রাই করতে দিয়ে দিলাম, আর মুরগিটা একটু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আমি কিন্তু মুরগিটা এমনভাবে ফ্রাই করব যে ধরো অর্ধেকটা রান্না কিন্তু আমার ফ্রাইয়ের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আর এইভাবে একবার তোমরা করে খেয়ে দেখবা কেমন লাগে। তো এদিকে আমার মশলাটা কিন্তু ভালোই কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিচে দিয়ে কিন্তু লেগে যেতেছে। এরপরও আমি আর একটু তেল অ্যাড করে দিছিলাম, যেহেতু অনেকখানি মশলা, তো তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হবে। আর আমি কিন্তু এখানে 2টা মুরগি যেহেতু রান্না করতেছি, তো পরিমাণ হলো 2টা মুরগির পরিমাণের আমি মশলা নিছি। তোমরা দেখতে বলতে পারো এত মশলা, যেহেতু ভুনা করতেছি, তো এখানে একটু মশলার পরিমাণটা বেশি দিলে ভালো হবে। কারণ যেহেতু আমি ঝোল রাখবো না, না হলে কিন্তু তোমার তরকারিতে শর্ট পড়ে যেতে পারে। আর এটা এতই মজা হয় যে আপনারা না খেলে কেউ বুঝবেনই না। তো দেখো, আমি কিন্তু মুরগিগুলোকে একটু ফ্রাই করে নিতেছিলাম সুন্দর করে। তো এখানে কিন্তু ছোট ছোট মুরগি 2টাই নিছি, একটু মনে রেখে দিছিলাম। তো আমার যতটুকু প্রয়োজন আমি নিছি। আর এখানে দেখো মশলাটার ভিতরে এখন আমি মুরগিটা দিয়ে দিলাম। বিশেষ করে কিন্তু মুরগির ভিতরে আপনারা পানি অ্যাড করবেন না। আমার কাছে কেন যেন মনে হয় যদি মাংসের মুরগির ভিতরে যদি পানি অ্যাড করি, তাহলে যেন স্বাদটা মনে হয় কমে যায়। তো কি করতে হবে, এখন আপনাদের আস্তে জালে এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। দেখবা ঢাকনা দিয়ে রাখলেই কিন্তু এমনিতেই পানি হয়। তো ওই পানি দিয়ে কিন্তু এই মাংসটা রান্না করে নেবেন, অবশ্যই পানি দেবেন না। পানি দিলে কিন্তু মশলার স্বাদটা কিন্তু কমে যায়।
তো আমি এই যে আধা ঘন্টার মতন আস্তে জালে রেখে দেবো এটাকে একদম আস্তে আস্তে। আর কিছুক্ষণ পর পর কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে নিতেছি যাতে তল দিয়ে না পড়ে যায়। আর এইভাবে মুরগি রান্না করে কেউ কি খেয়েছো? একবার হলেও বলে যেও তোমরা কিভাবে রান্না করে খাও। আমি অবশ্যই একটুও কিন্তু পানি দিইনি। অনেক সময় নিয়ে মুরগিটাকে আমি রান্না করে নিয়েছি আর এতটা সফট হয়েছিল আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। তো আজকে আপনাদেরকে এটাই আমি শেয়ার করলাম আমি কিভাবে মুরগি রান্না করি। তো রেসিপিটা সেভাবে দেখানো হয় না, তো ভাবলাম আজকে আপনাদেরকে আমার হাতের মুরগির রান্নাটা শেয়ার করি। তো অবশ্যই দেখতে পারতাছো তো দোকানের মতন কিন্তু এরকম রান্না করলে দোকানের স্বাদটা পাবা, অবশ্যই পানি অ্যাড করবা না মাংসর ভিতরে। এইভাবে রান্না করতে গেলে একটু সময় লাগে, অবশ্যই ধৈর্য নিয়ে রান্না করতে হবে এই রান্নাটা করতে গেলে। আর খেতে এতটাই মজা হয় যে মানে কি বলবো, ভাত পরোটা রুটি সবটার সাথেই কিন্তু চলবে। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই সবাই আমাকে জানাবেন। আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে আমার আজকের এই চিকেন ভুনার রেসিপি। তো এই যে আমার চিকেনটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস দিতেছি মানে এখন আমার দেখে কিন্তু আমার এখন খাইতে মনে চাইতেছে। তো বাই বাই, সবাই ভালো থাকবা।